এই পৃথিবীর কি এক নিয়ম, তাই না? শিশুকাল থেকে বাবা মা বড় করে, বড় হওয়া পর্যন্ত। তারপরে একদিন বিয়ে দিয়ে দেয়। বিয়ে হয়ে গেলে অন্যের সংসারে গিয়ে তাকেই মানিয়ে গুছিয়ে নিতে হয়, তাই না? কি আজব দুনিয়া! এটাই বাস্তবতা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। সেদিন ছিল শুক্রবার। সকাল 7:30-8টার মতো হবে, আমরা চলে গিয়েছিলাম বিয়ের বাড়িতে। বিয়ের বাড়িতে গিয়েই দেখি এই তো পেঁয়াজ রসুন এগুলো সব কাটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। সবাই একসাথে অনেক গল্পগুজব করছে আর এগুলো কাটাকুটি করছে। গ্রামের বিয়ের বাড়িতে কিন্তু এরকম হয়ে থাকে। আমরা নিজেরাই নিজেদের কাজ করে থাকি। এই তো এখানে রান্নাবান্নাও চাপানোর জন্য 3টা চুলা করা হয়ে গেছে। এখন সকালের খাবারের জন্য খিচুড়ি তৈরি করা হবে। আমরা যেহেতু গ্রামের মানুষ, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা অত জাঁকজমজ করে বিয়ে দিতে পারি না। আমরা যেমন নিজেদের কাজ নিজেরাই করে থাকি। সকালবেলা রান্নাবান্না করার জন্য খিচুড়ি করা হবে, তাই এখানে মশলাপাতি দিয়ে দেওয়া হলো। এখানে যে ডাল দিয়ে দেওয়া হচ্ছে, এগুলো দিয়েই খিচুড়ি রান্না করা হবে। খিচুড়িটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। গ্রামের মানুষ যেহেতু আমরা সকালবেলায় এটা দিয়ে নাস্তা করে থাকি। অনেক মানুষের অনেকভাবে রান্নাবান্না করা যায় না, যে যেমন খাবে সেরকম করা যায় না, তাই খিচুড়ি রান্না করা হয়েছে। আর যেখানে রান্না করছে সেখান থেকে কিন্তু অনেক সুন্দর ভিউ দেখা যায়, অনেক সুন্দর বিল, অনেক সুন্দর দেখা যাচ্ছে চারিদিকে। আপনাদের একবার দেখিয়ে দিলাম। আর সেদিন এত বেশি গরম ছিল, সকাল 7টা 7:30 8টা বাজে এরকম হবে হয়তো বা, কিন্তু এত বেশি গরম সবার হাতেই দেখতে পাবেন পাখা, বাতাস করছে বাতাস করছে। পরে অবশ্য একটু হালকা আবহাওয়া হয়েছিল, কিন্তু অনেক বেশি গরম ছিল। যারা রান্না বান্না করছিল তাদের অনেক বেশি কষ্ট হচ্ছিল। দেখতেই পাচ্ছেন সামনের দিকে সবাই বসে গল্পগুজব করছে, হাসি ঠাট্টা করছে আর সব কাটাকুটি করছে। এদিকে আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। বইয়ের হাতে মেহেদি দেওয়া হচ্ছে। কালকে মেহেদি দেওয়া হয়েছিল 2 হাতে, আজকে আরও 2 পাটে দেওয়া হচ্ছে। গাছের মেহেদিও দেওয়া হচ্ছে। কোলের উপরের যেটা দেখতে পাচ্ছেন এটা মনে হয় মেবি বেটে দিয়েছে কেউ, তাই তাকে দিয়ে দেওয়া হচ্ছে। এই তো সবাই খাবারের জন্য ওয়েট করছে সকালবেলার, সকালবেলা খাবে, তাই সবাই বসে আছে। সবার হাতে দেখতে পাচ্ছেন পাখা, অনেক বেশি গরম ছিল। এই তো আপনাদের ভাইয়া বসে আছে, রোদেলা বসে আছে, আমার শাশুড়ি বসে আছে, সবাই বসে আছে। চারিদিকে গল্প গুজব। বিয়ে বাড়ি মানে আনন্দ অনুষ্ঠান। এই তো বাচ্চারা এদিকে নাচাগানা শুরু করে দিয়েছে। বাচ্চা মানুষ, ওরা তো আর বুঝে না। সকালবেলায় নাচাগানা শুরু করে দিয়েছে। আমার মনে হয় বড়দের চাইতে ছোটদেরই বেশি আনন্দ হয় বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি সবাই এনজয় করে। আমার তো বিয়ে বাড়ি অনেক বেশি ভালো লাগে। আপনাদেরকে আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবই ভালো লাগছিল, শুধু গরমটাই ভালো লাগছিল না। বাচ্চারা নাচছিল, তাই আমি আবার একটু ক্লিপ নিয়ে নিলাম। এই তো খাওয়া দাওয়ার পরে আবার শুরু হয়ে গেছে নাচাগানা। ছোট ছোট মেয়েরা এই তো সবাই নাচাগানা শুরু করে দিয়েছে। তেমন ছেলে মানুষ ছিল না বলে সব সবাই নাচানাচি করছিল। এই তো আমাদের ছোট ছোট কয়েকটা দেবর ছাড়া তেমন কোনো বড় মানুষ ছিল না। সবাই অনেক বেশি এনজয় করেছে, আমরাও অনেক বেশি এনজয় করেছি। আমি তো সব কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে নিয়েছি, যেন পরবর্তীতে দেখতে পারি আর সবাইকে দেখাতে পারি। এই তো আমার বড় আম্মু এখানে নাচানাচি করছে। উনি কিন্তু অনেক শৌখিন মানুষ, তিনি অনেক এনজয় করেছে বিয়ে বাড়িটা। দেখুন আর এনজয় করুন। যেহেতু গান দিতে পারবো না, সাউন্ড দিলে কপিরাইট ইস্যু হবে, তাই সাউন্ড দিতে পারিনি। এমনিতেই দেখেন। এই তো আমার মেয়ে গিয়ে দেবরকে ডেকে নিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন গ্রামের বিয়েতে এরকমই কিন্তু আমরা আনন্দ করে থাকি। আপনাদের দেশে কি এরকম আনন্দ হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাচানাচি দেখতে থাকুন। এখানে আমার বড় আম্মু, ফুপি, শাশুড়িরা সবাই আছে, সবাই অনেক বেশি আনন্দ করছে। এটা আমার এক ভাসুরের বউ, তিনি আমার দেবরকে টানাটানি করছে নাচানাচি করার জন্য। সে আর আসবে না, সে লজ্জা পাচ্ছে, তাকে সবাই মিলে ঘিরে ধরেছে। এরকম সিচুয়েশনে আসলে লজ্জা পাওয়ারই কথা, সবাই একটা ছেলেকে ডাকছে। দেখতেই পাচ্ছেন কত আনন্দ হচ্ছে। এই তো এখানে রোদেলাও আছে, রোদেলাও মাঝে মধ্যে নাচছে। সবাই নাচানাচি করেছে, সবাই অনেক বেশি এনজয় করেছি আমরা। কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটি। এরকম ভিডিওটা দেখতে সবসময় পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।